নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কাঁচা পেঁপের নিরামিষ কোপ্তাকারি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে সামান্য খেসারির ডাল আর অড়হরের ডাল আমি বেশ ভালো করে ধুয়ে আমি প্রায় ঘন্টা দুয়েকের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালগুলোকে আমি শিলপাটায় একটু দানা দানা করে বেটে নেব। তার সাথে আমি 2 টুকরো পেঁপে ছিলকে বেশ মোটা করে ছাড়িয়ে নিয়েছি আর বুকের অংশটাও বেশ ভালো করে চেঁচে ফেলে দিয়েছি। এবার এই পেঁপের টুকরোগুলোকে আমি একটি গ্রেটারের মোটা দিকটা দিয়ে বেশ ভালো করে কুড়িয়ে নেব। আর সবগুলো পেঁপের টুকরো বেশ ভালো করে কুড়িয়ে আমি বেশ মোটা করে শিলে ডাল বেটে রেখেছিলাম, সেই ডাল বাটা দিয়ে দিলাম। সাথে সামান্য পরিমাণে নুন দিলাম আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনির ছিটে ছড়িয়ে দিলাম, এতে বড়াগুলোর স্বাদ বেশ ভালো লাগবে। আর তার সাথে খানিকটা কালো জিরে দিয়ে দিলাম আর 1 চামচের মতন সাদা তেল দিলাম। এই সাদা তেল দেওয়াতে বড়াগুলো বেশ সফট হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার এই সব কিছু বেশ ভালো করে আমি মেখে নেব। এরপরে কোরানো পেঁপে আর ডাল বেশ ভালো করে মেখে নেবার পরে আমি এই মাখাতে খানিকটা ছোলার বেসন দিয়ে দিলাম আর 1 চিমটির মতন খাবার সোডা দিয়ে দিলাম। এরপর এই সব কিছু আবারও বেশ ভালো করে মেখে নিলাম। এরপর এরকমভাবে আমি বেশ কয়েকটা কোপ্তা করে তেলে দিয়ে দেব। এরপর গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়ে কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের আঁচ একদম মিডিয়ামে করে দিলাম। এরপর পেঁপে আর ডালের কোপ্তাগুলো তেলে একটা একটা করে সব দিয়ে দিলাম আর বেশ উল্টে পাল্টে লাল করে চতুর্দিক ভেজে নেওয়ার পরে আমি কোপ্তাগুলো বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপর কড়াতে আবারও খানিকটা সাদা তেল দিয়ে দিলাম আর সাদা তেলের মধ্যে আমি সামান্য একটু ঘি মিশিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি মেশালে তেলের সাথে এর স্বাদ বেশ ভালো আসবে। এরপর তেজপাতা জিরে ফোড়ন দিলাম আর তার সাথে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এই আদা, কাঁচা লঙ্কা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম, সে ভেজানো মশলা দিয়ে দিলাম আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আমি আগেই দিয়েছি, নুন আর দেবো না। এবার মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলার জল শুকিয়ে আসা অবধি কষিয়ে নেব। বন্ধুরা, নিরামিষের দিনে তোমরা এই কাঁচা পেঁপে দিয়ে আর ডাল বাটা দিয়ে পেঁপের কোপ্তাকারি বানিয়ে দেখতে পারো। রেসিপিটি খুব ভালো লাগবে আর খুব ঝটপটও বানানো হয়ে যাবে। মশলা বেশ আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার তেল সেপারেট হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার মশলার সাথে জলটা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন ঝোলটা ফুটিয়ে নেব, যাতে ঝোলের পানসা ভাবটা কেটে যায়। এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম আর এরপরে ভেজে রাখা পেঁপের কোপ্তাগুলোকে একটা একটা করে ঝোলে দিয়ে দিলাম। আর এরপরে তার সাথে একটা এলাচ আর সামান্য একটু দারচিনি শিলপাটে বেটে রেখেছিলাম, সেই বাটা গরম মশলাটা দিয়ে দিলাম। আর ঝোলের সাথে বেশ সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম ফুল করে দিয়ে 10 থেকে 20 সেকেন্ডের মতন ঝোল ফুটিয়ে নিলাম। এরপর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এতে বড়াগুলো খুব সফট হয়ে যাবে, কিন্তু বড়াগুলো ভাঙবে না। বন্ধুরা, আমার আজকে নিরামিষ পেঁপের কোপ্তাকারি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।